নতুন করে এবার তুলসী দিবস পালন শুরু হয়েছে, এর কারণটা কী? এর কারণ জানলে আপনি অবাক হবেন। এর পিছনে অনেক ইতিহাস রয়েছে, অনেক মানে বড় বিষয় রয়েছে। তো অনেকেই না বুঝেই কিন্তু এই পোস্টটা করছেন যে আজকে তুলসী দিবস বানাও, আজকে হ্যাঁ সনাতনী হও, হ্যাঁ হিন্দু সনাতনী হও, আমরা কেন খ্রিস্টানদের কালচার মেনে চলবো? আচ্ছা, আমরা খ্রিস্টানদের কোন কালচারটা মেনে চলি? আমরা কি কখনো চলি? আচ্ছা, প্রকৃত সনাতনী তারাই যারা কখনো মানুষে বিভেদ করতে শেখেনি, যারা ধর্মের বিভেদ মেনে নেয় না, মানে না, তারা হচ্ছে প্রকৃত সনাতনী। আর যারা এইসব মেনে চলে তারা কিন্তু সনাতনী নয়, তারা শয়তানি, তারা শয়তানি করে। তারা নিজেরাই বলে ঈশ্বর, আল্লাহ, খ্রিস্টান অর্থাৎ যিশু, কৃষ্ণ এরা অভিন্ন, অথচ সেই সব অমানুষই আবার বলে নতুন করে তুলসী দিবস পালন। আচ্ছা, আমরা কি এই কেক কিনে আমরা কি খ্রিস্টান হয়ে যাই একদিনে? তাহলে এরা কারা যারা বলছে যে আজকে কেন পালন করব? সবথেকে বড় কথা, এখানে বড় বিষয় সেটা হচ্ছে এখানে রয়েছে একটা মানে কি বলবো, ধান্দাবাজি, ব্যবসায়িক চিন্তাভাবনা, ধান্দা। কারণ দেখছে যে এই দিন প্রচুর ব্যবসা হচ্ছে, এই ব্যবসাটাকে নতুন করে আমাদের মধ্যে আনতে হবে, অর্থাৎ তুলসী পুজোর মধ্যে দিয়ে আমাদের নতুন করে বিজনেস শুরু করতে হবে। বিজনেস করলে বিজনেসকে ছোটো করা হয়, বিজনেস না, ধান্দাবাজি। কারণ আমরা দেখতে পাচ্ছি, আচ্ছা এই দিনে যদি কেউ কেক কেটে বা কেক কিনে যদি সেই কেকের ব্যবসাটা ভালো হয়, সেটা তো ভারতেরই ভালো না, ভারতবর্ষেরই। তো অসুবিধাটা কী আছে? আমরা কি এই দিনে খ্রিস্টান হয়ে যাচ্ছি? হ্যাঁ, তাহলে কারা? এগুলো বুঝতে হবে, সেই ধান্দাবাজি মানুষের কাজ। আর এর সবথেকে বড় কারণ যেটা ঐতিহাসিক কারণ, সেটা আরও বড় বিষয়। সেটা হচ্ছে এই দিনে বাবা সাহেব আম্বেদকর, অর্থাৎ যিনি সারা মানে ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর অর্থাৎ সারা বিশ্বের জন্য যিনি মঙ্গলময় ছিলেন, যার চিন্তাভাবনা ছিল সারা নারী জাতির জন্য, তো সেই মানুষটা এই দিনে কিন্তু মনুস্মৃতি নামের একটা অপশাসন, অর্থাৎ মানুষের ওপরে কীভাবে তার অধিকার ছিনিয়ে নেওয়া যায় সেই সব বিষয়ের ওপর একটা বই লেখা ছিল, মনুস্মৃতি। আপনারা হয়তো অনেকে জানেন না, সার্চ করে দেখতে পারেন। সেই বইটাকে পুড়িয়েছিল এই দিনটাতে, এবং এই দিনটাকে বারবার পালন করা হতো। অর্থাৎ সেই মনুস্মৃতি পড়ানোর দিনটাকে যাতে করে মুছে ফেলা যায় তুলসী দিবসের মধ্যে দিয়ে, যার জন্য আজকে কিন্তু এই প্রচেষ্টা করা হচ্ছে। কিন্তু হবে না। এই ব্রাহ্মণ্যবাদী মানসিকতার মানুষ যারা রয়েছে, কিন্তু সকলে নয়, কিন্তু অনেক ব্রাহ্মণ রয়েছেন, মানে তারা নিজেদের ব্রাহ্মণ বলেও পরিচিতি দেন না, তারা মানুষ বলেই পরিচিতি দেন। সেই সব মানুষ তারা কিন্তু এই বাবা সাহেব আম্বেদকরের হয়ে এখনও তারা লড়াই করে যাচ্ছে। তারা নয়, কিন্তু কিছু মানুষ আছে যারা বিভেদের জাল বুনে দেয় মানুষের মধ্যে, যারা বলে যে আমি উঁচু ও নিচু, এইসব এই যে চেষ্টা, এইসব অমানুষদের কাজ, এবং এরাই সবসময় চেষ্টা করে নতুন নতুন বুদ্ধি আনার, নতুন এইসব শয়তানি বুদ্ধি আনার। আমি বলবো সেই সব মানুষদের থেকে দূরে থাকতে হবে। আর আমাদের এই দিনটাতে সত্যি কেক খেয়ে আমরা উদযাপন করব, আমাদের কিচ্ছু আসে যায় না। আমরা মানুষের পাশে আছি, সকলের সঙ্গে আছি। আমরা ধর্ম বলে কাউকে আলাদা করতে শিখিনি। যারা নিজেদের প্রকৃত ধার্মিক বলে, নিজেকে ধর্মের চাদরে মুড়িয়ে রাখে, সেসব শয়তান, অথচ ভেতরে শয়তান, মানুষের মধ্যে বিভেদের জাল বুনে দেয়, সেই সব মানুষদের আমি কখনো রেসপেক্টও করি না, আর তাদের ধার্মিক বলেও মানি না। তো যাই হোক, যদি আমি ভুল বলে থাকি তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। ভালো থেকো, সবার জন্য শুভকামনা রইল।